ছেলে আমার সাথে যখন চুপ করে দেখা করতে আসলো তখনই পেছন থেকে ছেলের কলারটা ধরে বৌমা টেনে নিয়ে গেল। আমি ওই দেখে অবাক হয়ে গেলাম যে এ কি, বৌমা আমি বাড়িতে নিয়ে আসছে যে আমার সাথে আমার ছেলের দেখা করতে দেয় না, আমার ছেলের সাথে আমার কোনোভাবে যোগাযোগ করতে দেয় না। না দিক, আমার ছেলের যেহেতু আমার উপর একদম মন ভরা, মানে এত আমাকে ভালোবাসে, এত টান আমার জন্য, ঠিক আমার ছেলে যে এভাবে হোক আমার সাথে দেখা করবে। যেমনি কথাটা বলতে 1 মিনিটও দেরি হলো না, অমনি পেছন দিকে ছেলে এসে আমার ঘাটটা ধরে বলছে, ওমা কি করছো? আমি ছেলের কথা শুনে আমার মনটা একদম আনন্দ ভরে গেল। চলো বন্ধুরা, আজকেও তোমাদের একটা দুষ্টু মিষ্টি মা ও ছেলের গল্প শোনাব। যেই গল্পে তোমরা দুষ্টুমি, ছেলের মার মিষ্টি ব্যবহার, মার মিষ্টি আচরণ, ছেলের দুষ্টুমি ব্যবহার সব কিছু এই মা ছেলের গল্পে তোমরা শুনতে পারবে। একদম কিন্তু মিস করবে না মা ও ছেলের গল্প। মার প্রতি ছেলের যদি অগাধ ভালোবাসা থাকে, সেই সম্পর্ক থেকে কোনোদিনও ছেলেকে সরাতে পারবে না, যতই বাইরের একটা মেয়ে আসুক। ছেলে প্রতিটা নিহত মাকে বলে যায়, মা, পরের বাড়ির মেয়ে আসলে তোমাকে যে আমি এতটা ভালোবাসি, দেখবে সহ্য হবে না, সহ্য করতে পারবে না। মার বিশ্বাস, মা বলে, তুই যদি ঠিক থাকিস তাহলে পরের বাড়ির মেয়ে এসে আমার কাছ থেকে তোকে টেনে নিতে পারবে না, এটা আমার বিশ্বাস। ছেলে এই কথা শুনে মাকে বলে, তোমার বিশ্বাসটাই যাতে আর কি থাকতে পারে লাস্ট পর্যন্ত। আমিও তোমাকে ছাড়তে চাই না মা, তুমি এত কষ্ট করে আমাকে বড় করেছ, এত পরিশ্রম করে আমাকে বড় করেছ, তুমি না খেয়ে আমাকে মানুষ করেছ, একটা ভালো মানুষের মতন মানুষ হওয়ার জন্য কতই না কষ্ট করেছ, আমি নিজের চোখে দেখেছি। বাবা আমার মানুষ না, বাবা যদি আমার মানুষ হতো তাহলে আজকে তোমাকে এইভাবে কষ্ট করতে হতো না। আমি নিজে দেখেছি মা, তুমি ছেঁড়া কাপড় পরে আমাকে তুমি ভালো কাপড় দিয়েছ। আমি যখন তোমাকে প্রথম মাইনা পেয়ে আমার মাইনার প্রথম টাকা দিয়ে তোমাকে কাপড় কিনে দিয়েছি, তখন যে আমার কি শান্তি লাগছে মা, তোমাকে বলে বোঝাতে পারবো না। আজকে তোমাকে আবার জিজ্ঞেস করছি মা, তুমি চিন্তা ভাবনা করে দেখো, আমি বিয়ে করব তো? মা বলল, হ্যাঁ, তুই বিয়ে করবি। তুই যদি বিয়ে না করিস তাহলে কিভাবে হবে বল? আমি কি সারা জীবন তোকে আগলে রাখব? তোকে আগলে রাখতে পারবো না, আমারও তো বয়স হচ্ছে। বল বাবা। ছেলে বয়সীর কথা শুনে মুখটাকে চাপা দিয়ে ধরল মার। মুখে হাত দিয়ে বলল, মা, ওসব কথা বলবে না, তুমি এখনও সেই একদম অল্প বয়সী। আমার কাছে সবথেকে সুন্দরী তুমি, তুমি বিশ্বের সবথেকে সুন্দরী মা। আমি তোমাকে বুড়া হতে দেখতে পারবো না, আমি তোমাকে বয়স্ক হতে দেখতে পারবো না। আমি চাই যে আমি যতদিন আছি তোমাকে এরকমই দেখতে চাক, সুন্দর রূপে তুমি আমার সেরা মা। হাসতে হাসতে বলল, ধর পাগল ছেলে, তুইও পারিস, কি যে বলিস। আমি বুড়া হব না, তুই যাতে এরকম থাক আমি তাই চাই। না মা, তুমি যদি বয়স হয়ে যাও তাহলে তোমার চেহারা নষ্ট হয়ে যাবে, তোমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, আর আমি চাই না আমার মার চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাক। মা আস্তে আস্তে বলল, পাগল কোথাকার, যা যা, তুই হাত পা ধুয়ে নে, আমি তোকে খাবার দিব। মা, কি করেছ? আরে, তোর জন্য একটা স্পেশাল খাবার তৈরি করেছি, তুই খেতে ভালোবাসিস, এখন বলবো না, তুই বস, তারপরে দেখ। এই বলে ছেলে ফ্রেশ হতে গেল। অমনি মা মনে মনে ভাবছে, ছেলে যে আমার কথা বলল সবগুলোই ঠিক, পরের বাড়ির মেয়ে আসলে আমাকে কিন্তু আর দেখতে পারবে না, কিন্তু তাই বলে কি আমি ছেলেকে বিয়ে দিব না? যদি আমার ঠিক থাকে তাহলে পরের বাড়ির মেয়ে এসেও কিছু করতে পারবে না। এদিকে ছেলের কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে, ছেলে তাও বিয়ে করতে চাচ্ছে না। মাকে 10 বার ভাবতে বলছে, কারণ প্রতিটা ছেলের বন্ধুবান্ধব দেখে প্রতিটা ফ্যামিলিতে বিয়ের পরে মাকে পর দেয়, কিন্তু এই ছেলে তো মার নেয়। ওটা এই ছেলেকে পর করতে গেলে অনেক সাধ্য সাধনা করতে হবে। আর পরের বাড়ির মা যদি, পরের বাড়ির বউ যদি, মানে মেয়ে যদি এসে দেখে যে মা আনতে প্রাণ মা ভেরুয়া ছেলে, তাহলে তো পরের বাড়ির মেয়ের মাথায় হাত। যেমন কথা তেমন কাজ, এই করে ছেলের বিয়েও হয়ে গেল। নিজের শখ মতন সাধ্য মতন ছেলেকে সব কিছু দিয়ে মা বউকে ঘরে আনল, বিয়ে দিয়ে মা বউকে ঘরে আনল। কিন্তু বউ কিছুতেই প্রথম প্রথম 1-2 দিন মার হ্যাপে হ্যাঁ সব কিছুতে। পরে যখন আস্তে আস্তে দেখছে ছেলে তো মা ছাড়া কিছুই বুঝতে পারছে না, বউয়ের চক্ষু তখন একদম উপরে এগুয়েছে। কি করবে না করবে বউ ভেবে উঠতে পারছে না। সব কিছুতেই মা এসে পাঁচ পড়ুন। মা এসে বলতে থাকে, বাবু এটা করবি না বাবা, ওটা করবি না। অথচ ছেলেও সেটা শুনতে, অথচ বউয়ের তো সহ্যই হচ্ছে না।
বউ রাগ হয়ে যাচ্ছে যে সবকিছুতেই আমার মা, আমার শাশুড়ি মা আমাকে এরকম কেন করছে। একদিন হঠাৎ বউ আর ছেলে ঘরে বসে কথা বলছিল। অমনি সময় ফট করে দরজাটা যেহেতু আটকানো ছিল, বৌমা বৌমা মা বলতে বলতে দরজাটা খুলে ঘরে ঢুকে পড়ল। এই দেখে বৌমার প্রচণ্ড রাগ হয়ে গেল। বৌমা বলল, হ্যাঁ রে, হ্যাঁ, আপনি কেমন মানুষ? আমরা দুজন ঘরে বসে আছি, আমাদের তো নিজেদের একটা পার্সোনাল লাইফ আছে না? আপনি হট করে না বলে দরজাটা কেন খুলে দিলেন? এই বলে বৌমা দু-চারটা কথা শুনিয়ে দিল। শাশুড়িও কম না, ছেলেকে ভালোবাসলেও বউকে কিন্তু আপন করতে পারেনি। শাশুড়িও কয়েকটা কথা শুনিয়ে দিল। হ্যাঁ, ছেলেটা কার? ছেলেটা তো আমার। বড্ড স্বামী স্বামী করছো, আগে আমার ছেলে তারপরে তোমার। এই বলে বৌমা শাশুড়ির সাথে কথা কাটাকাটি হয়ে গেল। শাশুড়ি ছাড়ল না বৌমাকে, বৌমাও ছাড়ল না। তারপরে অবশেষে ছেলে বলছে, চুপ করো, চুপ করো। এই বলে ছেলে বৌমাকে একটা ধমক দিল, মানে ছেলের বউকে একটা ধমক দিল। মা কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে মা দরজা বন্ধ করে মা শুয়ে আছে, বালিশের মধ্যে চাপা দিয়ে কাঁদতে থাকছে। অমনি সময় ছেলে পেছন পেছন বউকে না সামলে মার পেছনে চলে আসলো। মাকে বলছে, মা দরজা খোলো, দরজা খোলো লক্ষ্মীটি, মা দরজা খোলো। মা আর কিছুতেই দরজা খুলছে না। অনেক পর বলার পর মা দরজা খুলল, ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। হ্যাঁ রে বাবু, তুই আমাকে বাপের বাড়িতে দিয়ে আয়, আমার আর সহ্য হচ্ছে না। তোর বউ কেন এরকম করছে? ছেলে অমনি মুচকি হেসে বলল, বলেছিলাম মা বারে বারে, আমি বিয়ে করব না, আমি বিয়ে করব না। আমি জানি তো তোমাকে যতটা ভালোবাসি আমার বউয়ের সহ্য হয় না। আমার মাকে আমি সারা জীবন এরকম করে ভালোবাসব। কে কি বলে তাতে আমার কোনো যায় আসে না। তুমি কান দিবে না, আগে তুমি পরে আমার বউ। যখন তুমি ছেঁড়া কাপড় পরে আমাকে ভালো কাপড় পরিয়েছ, তখন আমার বউ কোথায় ছিল? তখন আমার বউ জানে না যে আমার মা আমাকে ছেঁড়া কাপড় আমারকে পরিয়ে নিজে ছেঁড়া কাপড় পরে নিজে ভালো কাপড় পরেছিল। এগুলো ও কি জানবে? ও কিছু জানে না, এই জন্য ওগুলো কথা বাড়িয়ে লাভ নেই। আমার বউয়ের কথা আমি কিছু শুনব না, তুমি যা বলবে আমি তাই অক্ষরে অক্ষরে পালন করব। এই বলে মার মনকে সান্ত্বনা দিল। শুনতো সান্ত্বনাও দিল না, মাকে একদম বিশ্বাস দিল যে আমি তোমাকেই সারা জীবন ভালোবাসব। এই বলে মা মনে অনেক খুশি হল যে যাক, ছেলে আমার বিয়ের পরে পর হয়নি, ছেলে আমার এখনও আপন আছে। এই শুনে মার মন খুশিতে আনন্দে ভরে উঠল। মা আবদার করল, হ্যাঁ রে বাবু, একটা কথা বলবো? ছেলে বলল, বল। বিয়ে হয়ে গেছে, অনেক কদিন হয়েছে, তুই তো আর এখন আমার সাথে থাকিসই না। আজকে তুই আমার সাথে থাকবি, তাহলে আমার মনটা খুব ভালো লাগবে। তোর বাবা জানিস তো আমার মনের অবস্থা বোঝেও না, আর কোনোদিন বোঝারও চেষ্টা করেনি। ছেলে বলল, মা তুমি এমনভাবে বলছো কেন? আমারও মনটা চাইছে অনেক দিন ধরে তোমার কোলে মাথা রেখে আমি একটু ঘুমাবো। আমার ওখানে ভালো লাগে না জানো মা। এই বলে ছেলে বলল যে, মা তাহলে আমার বালিশটা তোমার ঘরে নিয়ে আসি, বৌমা রাগ করবে না তো? ছেলে বলল, তোমার যে কথা, তোমার বৌমা রাগ করলে রাগ করুক, আমারটাতে কোনো যায় আসে না, আমি বালিশটা নিয়ে আসি। আর তোমার বৌমা তো রাগ হয়ে আছে, তোমার সাথে ঝগড়া লাগলো না, তোমার বৌমা রাগ হয়ে আছে। অমনি মা বলল, হ্যাঁ হ্যাঁ, জানিয়ে আয়, আমার কাছেই তুই কয়েকদিন শুবি। তোর বউ তোকে ঠিকঠাক মতন যত্ন করতে পারে না, আমি দেখছি তো, ওর তো শুধু ঘোরাফেরা, খাওয়া দাওয়া এসব। ও কি বোঝে যে ছেলে কি করে মানুষ করতে হয়? ও বুঝবে না তো, তুই যা। এই বলে ছেলে গেল বালিশ আনতে বৌমার ঘরে। বৌমা চোখ কাটটাকিয়ে কটকটিয়ে বলছে, সে কি, বালিশ নিয়ে তুমি কোথায় যাচ্ছ? ছেলে বলল, মানে স্বামী বলল তার বউকে, বালিশ নিয়ে কোথায় যাচ্ছ দেখতে পাচ্ছ না? বৌমা বলল, না, দেখতে পাচ্ছি না। বল। ছেলে বলল, আমি ও ঘরে যাচ্ছি মার কাছে শুতে, অনেক দিন ধরে বিয়ের পরে মার কাছে শোয়াই হয়নি, তাই শুতে যাচ্ছি, তুমি তোমার মতন শুয়ে পড়ো। এই শুনে বৌমা প্রচণ্ড রাগ হয়ে গেল। হাতের সামনে চায়ের কাপ ছিল, চায়ের কাপ ছুঁড়ে বলল, এগুলো কি আদিক্ষেতা? বিয়ের পরে তুমি এখন মার কাছে শুতে যাবা, আর আমি এখানে একা থাকব? ছেলে বলল, হ্যাঁ থাকবে, তাই কি হয়েছে? তোমার আগে আমার মা, সবার আগে আমার কাছে আমার মা, তারপরে বউ, যেই হোক, আমি ওগুলো পরোয়া করি না, পাত্তাও দেই না। তোমার রাগ তোমার কাছে রাখো। এই বলে বৌমাকে ছেলে কয়েকটা কথা শুনিয়েই দিল। অমনি বৌমার রাগে গজগজ করতে করতে উল্টাপাল্টা কথা বলা শুরু করল। মা ভুরিয়া, ছেলে মার আঁচলে বেঁধে রাখো, তাহলে আমাকে কেন বিয়ে করতে লাগলে? দুনিয়া শোনালে। ছেলে বলল, তুমি তোমার মতন কথা বলতে থাকো। আমার মা যখন দিনের পর দিন কষ্ট করেছে, তখন কি তুমি ছিলে? তুমি ছিলে না। আমার মাকে আমি কথাই দিয়েছি, আমি কোনোদিনও মাকে ছাড়ব না। মার আজকে বড্ড শখ হয়েছে, আমাকে বলছে, আগে তো আমি মার সাথেই ঘুমাতাম,
এখন আর কি, বিয়ের পরে আমি তোমার সাথে ঘুমাচ্ছি। আমার বড্ড শখ হয়েছে। আমার মা আমাকে বলেছে, মার ভালো লাগে না একা, তাই আমাকে মা বলেছে। মা আমাকে যেটা বলবে আমি অক্ষরে অক্ষরেই পালন করব। তুমি তোমার মতন শুয়ে পড়ো, বুঝলে? আর তোমার রাগ তোমার বাড়িতে গিয়ে দেখায়ো, তোমার রাগে ঠাড়ঠাড়ি না। এই বলে মুখের সামনে বালিশটা নিয়ে মার ঘরে চলে গেল। বৌমাকে আর কোনো কথা বলারই সুযোগ দিল না। তারপরে বালিশটা নিয়ে মার ঘরে যখন আসলো, মা বালিশ দেখে ছেলেকে বলছে, বাবা চল।